পানির উপরে বাইসা রয়েছে, দেখছো? কিছুক্ষণ আগেই বাড়ি থেকে আসছে নিপা সিদ্ধার্থ, এখন আবার যাবে হচ্ছে হরিন্দরা, কারণ ছুটি শেষ হয়ে আসতেছে। আমাদের বাড়িতে তো গেছে, এখন তাদের বাড়িতে তো যাইতে হবে, নাহলে তো বলবে যে আসে নাই। এই জন্য এখন রওনা করবো আমরা। তা আমি আগামীকালকে চলে আসবো, কারণ আগামীকালকে থেকে আমার অফিস খোলা, আর তাদের হচ্ছে আপনার 6 তারিখ পর্যন্ত মানে বন্ধ, 7 তারিখে খোলা। হয়তো 2 একদিন থাকবে। আর তার একটা কাজ আছে, উপবৃত্তির কি কাজ করা লাগে, যদি এটা সার্ভার খুলে তাহলে সেও আগামীকালকে চলে আসবে আর কি। তো চলেন যাই, হরিন্দরা যাব হচ্ছে হাওড় দিয়ে, নৌকায় যেতে হবে, নৌকা ভ্রমণ। চলেন যাই। রেডি হয়েছ সিদ্ধার্থ? রেডি? বলো রেডি। হ্যাঁ রেডি রেডি। কি গরম, বাসা থাকবো খালি, কেউ না লাগে না কেন? ফিসাও ফিসাও ফিসাও। দেখি গিয়া পাওয়া যায় কিনা। আজকে তো রবিবার, রবিবার তো হয়েছে হাটবার, আজকে কলমাকান্দা পাওয়া যাওয়ার কথা। কে জানি আয়সা ঘুমায় না, আসে না, চাবি দিয়ে গেছে না, ফোন করছি না। 3টা লেবু বাহিরে আছে, বড় বড় 3টা লেবু। হায় ভগবান, আমার এই জ্বলতেছে। সিদ্ধার্থটা কি অবস্থা হয়ে গেছে? মামির এখানে না, মামিরে ধন মামিরে। তুমি এক কাজ করো, এ দেয়া অটো দেয়া, হ্যাঁ দাঁড়াইতে পারবা? আমরা তো তারা বাসা যাবো আস্তে আস্তে, অটো হাইটা হাইটা দিতে পারবো না, গরম লাগবো। খারাপ আসাত যাও, সামনে যাও। বের হয়ে পড়ছি বাবা, প্রচন্ড গরম, এত গরম এত গরম, কি অবস্থা মুখের। সিদ্ধার্থ রে, ওই সিদ্ধার্থ, হাই কে আসে? তাই দেখে হাসে, পরিচিত অপরিচিত সবাইকে দেখে হাসে। আমরা হচ্ছে সিদ্ধার্থের বাবার জন্য অপেক্ষা করতেছি। বাবা গেছে ধন্যমার বাসায় লেবু দিয়ে আসার জন্য। বাবা কোথায় আসে না তো? সিদ্ধার্থ আর সিদ্ধার্থর মারে পাঠাই দিলাম আগে অটো দেয়া। আমি গাড়িটা রেখে আসছি যে দিদির বাসায়, আগে সিদ্ধার্থরা যেখানে রাখতাম সেখানে রেখে আসছি। এখন এদিকে আমি অটো ধরে যাইতেছি, আর এত গরম বলার মতো না। যান আচ্ছা, ভীষণ গরম পড়ছে, সহ্য করার মতো না, এমন গরম। গরম লাগে তার, ফ্যান সাথে সাথে নিয়ে ঘুরতে হয়। এই গরম লাগে তোমার? গরম এই দেখো, আমাকে দেখা যায় এখানে, বুঝছো সিদ্ধার্থ?
গানের অবস্থা কাহিল তাছাড়া আবুদুল্লাহ ঘুরতে করতে সম্ভব না। আরো কি দেরি হইব নাকি ছাড়বেন? গরমে তো সিদ্ধ হয়ে যেতেছে একবার সবাই। ছাড়লে তো গরমটা বেশি আজকে। অতিরিক্ত গরম। মনা তো যাবো কইছে না অপেক্ষা করতে কে বাবা? যে পাইলাম তোমারে বাজার করতে এসেছিল নাকি? পরে ছাড়ছে ঠিকঠাক ভাবে মোটামুটি অসুস্থ। একে দাও একে। তো আমার তো বই এলে তো দাম করছি মন কথা ঠিক হয় না দুষ্কর্মী বাড়া দেখতে চলে যাচ্ছে মা কই যাই কি আছে বাবু তো টাইম নেই না এটা বুঝবেন তো এই প্রথম নৌকায় উঠছে, আর কোনোদিন নৌকায় ওঠে নাই। দেখছো বাবা, আমরা পানির উপরে বাইসা রয়েছি, দেখছো? এখন আমাদের নৌকা ছাড়তেছে। এটা হচ্ছে কলমাকান্দা নৌকা ঘাট বা ট্রলার ঘাট। এখানে এই হরিন্দরা থেকে আসে, নৌকা থেকে আসে, আশপাশের বেশ কয়েকটা গ্রাম থেকে নৌকা আসে। এখন বাতাস লাগতেছে। বাতাস লাগে এখন বাবু? বাতাস লাগে না? এখন বাতাস লাগতেছে। এই যে আমরা নৌকা দিয়ে চলে যাচ্ছি সিদ্ধার্থ মামার বাড়ি। তো দেখো দেখো, এই দেখছো? ভালো লাগে নৌকা ভ্রমণ? কেমন লাগে? এই হাওরের নাম হচ্ছে সোনাডুবি হাওর। এই হাওরের আশেপাশে যে কটা গ্রাম আছে, এই সব গ্রামের মানুষ হচ্ছে এই নৌকা দিয়ে যাতায়াত করে, কারণ বর্ষাকালে বিকল্প কোনো রাস্তা নেই তাদের। শুকনো মৌসুমে হচ্ছে রাস্তায় আছে কিছু পাকা আর কিছু হচ্ছে আধা পাকা। কত করে ভাড়া? কত করে ভাড়া? বিশ টাকা করে না?
সিদ্ধার্থ অনেকটাই খুশি এই যে তার মায়ের সাথে খেলাধুলা করতেছে। মানে সে শুধু চায় যে নিচে যেন নামে যেত, মানে পানিতে ধরতো, কিন্তু পানিতে তো আর তাকে ধরতে দেওয়া যায় না, কোন সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। তো তার মা এই পানিতে হাত দিয়ে তারে দেখাই দিতেছে। সে খুব মানে চঞ্চলতা করতেছে আজকে, যদিও প্রচুর গরম, তার জন্য একটা ফ্যান নিয়ে আসছে, তারপরেও সে ঘামতেছে। আর এমনিতেই তার হচ্ছে একটু গরম বেশি লাগে, কেন লাগে আসলে জানি না, একটু এদিক ওদিক হলেই হচ্ছে গিয়ে তার গরম লেগে যায়, ঠান্ডা, কাশি, সর্দি। এই যে হাওর দেখতেছেন, এই হাওরের পানির তলায় কিন্তু হাজার হাজার মন ধান রয়ে গেছে। এখন মানুষ আতি টানতেছে, অর্থাৎ আপনার যে লোহার শিক বাঁকা করে তারপরে হচ্ছে চটি দিয়ে সুন্দর করে বানায়, এটাতে টানা 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 তুলে তারপর হচ্ছে এটা বাড়িতে নিয়ে আসে রোদ্রে শুকাইয়া, তারপর আপনার এটা ধানগুলো আলাদা করে। তো এই ধান হচ্ছে অনেকটা গন্ধ, মানে কেমন জানি একটা ঘ্রাণ করে, এটা খাওয়ার মতো না। তারপরে হচ্ছে যাদের সব কিছু তলিয়ে গেছে, কিছু তো করার নাই। প্রথম যাত্রী নামলো না, হয় নয়গাঁও একজনই আসছিল। এবারে কিন্তু সুস্থ আছে না? বাজারে যাব। মনোরম একটা জার্নি, নৌকা ভ্রমণ, আসলে কোনো ধরনের ক্লান্তি নাই, অস্বস্তি নাই, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে হচ্ছে গিয়ে জার্নিটা। এটা ভয় আছে, হঠাৎ যদি ঝড় এসে পড়ে, ঝড়ের কবলে যদি নৌকা পড়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা আছে। আর অনেক সময় নৌকা ডুবিতে অনেক প্রাণহানি ঘটে আমাদের এলাকায়। আর এই যে সিদ্ধার্থের অনেক আনন্দ লাগতেছে, তার খুব খুশি খুশি লাগতেছে, যেহেতু সে প্রথম প্রথম উঠছে এই নৌকাতে। আমাদের কি ব্যাগটা দিয়ে দেন, পরে দিতেছে যান। চাচা একটা ধরুন হেলে রে, তাহলে হইব, পরে ব্যাগটা দিতেছে। আমরা জানকে ব্যাগটা নিব না, ব্যাগটা নিব না, ব্যাগটা রাখতে দেন মাথা লাগাই মনে করে। নিব না রাখা রয়েছে। উঠে গেছে, চেনো নাকি তুমি? চেনো সিদ্ধার্থ? চেনো? চেনে না। মাত্র এসে পৌঁছাইলাম, তো সন্ধ্যায় হয়ে যেতেছে ধীরে ধীরে। তাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির মতোই, ওই যে পিছনে পানি এসে পড়ছে, তাদের চতুর্দিকে পানি, একদম নৌকা দিয়ে হচ্ছে কলমকান্দা যেতে হয়। তা এদিকে দেখলাম আতিটাই না ধান তুলতেছে, আতিটা না হচ্ছে পানির নিচে যেসব ধান তোলা হয়ে গেছিলো, এসব ধান এখন আতি টানার মাধ্যমে তুলতেছে। এই যে তুলে আনছে আমার এক আঙ্কেলে, চলেন দেখাই।
পানির নিচ থেকে তুলে আনছে। এই যে এই নৌকায় করে ধান নিয়ে আসছে। এগুলো হচ্ছে যে হাতি টানার ধান। তো এগুলো আসলে বিক্রি করা যাবে না, খাওয়া যাবে, মানে একদম কালো হয়ে গেছে। আর এই বাটটা হচ্ছে গিয়ে মানে এটা অনেকটা গন্ধ করবে, একটা পচা পচা, তারপরে খাওয়া যায়, সমস্যা নেই। হাঁসে ডাকতেছে, হাঁস আসতেছে না। যদি না হয় তাহলে রাত্রে এখানে থাকবো। পুরোপুরি বর্ষা হয়ে গেছে, এদিকে নৌকা চলাচল শুরু হয়ে গেছে। হাতি টানার ধান, কি পরিমাণ কষ্ট না? এনে দুই বুঝাই পচা পচা গন্ধ বেরোইতেছে, খাওয়ার সময় তো এরকম পচা পচাই গন্ধ করবো। চাল কিছুটা তো ধানটি তো দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু এই কালার তো থাকতো না, ঠিক না? চাল নষ্ট গন্ধ। কয়টা বাজবো? 8টা বাজবো আনতে আনতে না? তো দাদু হয় এদিকে আওয়াজ হয় না, কাদা। হ্যাঁ এদিকে নেই ভাই, এদিকে ঝামেলা, দূরে হয়ে যায়, এদিকে গেলে সোজা হয়। অর্ধেক হয়েছে না? না, তো উপরটা শেষ হয়েছে মাত্র। কি পরিমাণ কষ্ট। কাটার কথা ছিল মেশিন দেয়, এখন পানির নিচ থেকে এই রডের যন্ত্র দিয়ে টেনে টেনে, এই যে যন্ত্র, এটাতে টেনে টেনে তোলা হয় ধান।